হয় না সাধারণত। তারপরে পাবলিক পরীক্ষা, ঝড় বৃষ্টি, এই সিজনে নির্বাচন বাংলাদেশে কখনো হয়নি এবং হওয়ার মতো পরিবেশও থাকে না। সেই জন্য এই নির্বাচনের এই তারিখ ঘোষণায় বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে। আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা নতুন করে রোজার আগেই নির্বাচনের একটা শিডিউলের ব্যবস্থা করবেন এবং নির্বাচন কমিশনকে সেইভাবে নির্দেশ দিবেন, এটা আমরা আশা করি এবং বাংলাদেশের মানুষও আশা করে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নানানভাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অনেকে একবার ভোটও দিতে পারে না। তা আমরা আশা করি যে মানুষ ভোট দেওয়ার জন্য বা গণতান্ত্রিক রূপায়ণের জন্য মানুষ অধীর আগ্রহ করছে। আমরা আশা করি যে দ্রুততম সময়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, নৈতিক অধিকার সবকিছু ফিরে পাবে। এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের আমলেই দেশে নানাবিধ জটিলতা তৈরি হয়েছে দুর্বল শাসনের কারণে। ততক্ষণ পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত বৈদেশিক বিনিয়োগ বলেন বা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বা অর্থনৈতিক কোনো কিছুর উন্নতি হবে বলে আমরা হচ্ছে না। এই বাস্তবতায় দ্রুততম সময়ে গণতান্ত্রিক রূপায়ণ খুবই জরুরি হয়ে পড়েছে এবং সেই জন্য নির্বাচনটাকে আরো এগিয়ে আনা এবং রোজার আগে অবশ্যই এবং পারলে ডিসেম্বরের মধ্যে, যেটা বলা হয়েছে সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি এবং আমাদের এই দাবির শুধু আমাদের দাবি না, এটা বাংলাদেশের মানুষের দাবি। এই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম কার্য ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। কথা, আপনি বিচারের জন্য সময় সময় বেঁধে দেবেন, বিচারটা কি ট্রায়াল করবেন নাকি আপনি রায় দিবেন, কোনটা করবেন সেটা তো বলতে হবে। আপনাদের রায় দেখেন, মানবতাবাদী অপরাধের যে বিচার 13 বছর 14 বছর যাবত হচ্ছে, এখনো শেষ হয়নি, চলমান আছে। তো বিচারটা চলমান থাকবে, এটা একেবারে সময় সময় দ্রুততম সময় করতে হবে, এটা আমাদেরও দাবি, মানুষেরও দাবি। সেজন্য বিচারকে আপনার নির্বাচনের সাথে মুখোমুখি করা এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।